সাহাবায়ে কেরাম যে আদর্শে আদর্শিত ছিল, তাদের জীবন যে আদর্শে অনুপ্রাণিত ছিল, আমরা সেই আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি। ইসলাম ছাড়া মানবতার কাঙ্ক্ষিত মুক্তি এবং কল্যাণ কখনোই আসতে পারে না। ইসলাম ছাড়া যত বন্দোবস্ত হোক না কেন, সেই সকল বন্দোবস্তকে আমরা মরীচিকা মনে করি। আমরা মনে করি ইসলামের মাধ্যমেই মানবতার কাঙ্ক্ষিত কল্যাণ এবং মুক্তি লাভ করা সম্ভব। আসলে এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের আমাদের যে প্রস্তুতি, আমরা এককভাবে আমরা প্যানেল দেওয়ার জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। এবং আপনারা জানেন 2018 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেখানেও আমাদের পূর্ণাঙ্গ একক প্যানেলে আমরা নির্বাচন করেছি এবং এটার একটা ভালো সাড়া আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ ওই সময়টাতে। কিন্তু সেখানে নির্বাচনে ব্যাপক কারচুপি এবং অনিয়মের কারণে আমরা আমাদের যে প্রত্যাশিত ফলাফল সেটা আমরা পাইনি। কিন্তু তখনও আমরা আমাদের শক্তি প্রদর্শন এবং আমাদের যে একক প্যানেল সেটা আমরা দিতে পেরেছি এবং দিয়েছি। এখন পর্যন্ত আমাদের একক প্যানেল দেওয়ার মতো আমাদের যে ডাকসুর স্পেশালাইজড আমরা একটা টিম করে দিয়েছি আমাদের সংগঠনে, তারা প্যানেল নির্বাচন করে ফেলেছে ইতিমধ্যেই। এবং সময় প্রেক্ষিতে যদি আমরা মনে করি যে কারোর সাথে অ্যালাই করা প্রয়োজন বা অ্যালাই করলে এটা শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমাদের জন্য মঙ্গলজনক হবে, কল্যাণকর হবে, তাহলে আমরা অ্যালাই করার জন্য আমাদের ভাবনা রয়েছে। সেটা সময় বলে দিবে যে আসলে সিদ্ধান্তটা কি হওয়া প্রয়োজন। এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করার আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেখুন, আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমরা নীতি আদর্শ চর্চার মাধ্যমে এই সংগঠনটা চর্চা করে আসছি। বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ইতিহাস, এটা আমাদের জন্য খুব বেশি শুভকর নয়। আমরা ইতিহাসের পেছনে তাকালে দেখতে পাবো ছাত্র সংগঠনগুলো ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে এবং যারাই ক্ষমতায় গেছে তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে এমন কোনো অপকর্ম নাই যে তারা করায়নি। ধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজি সহ যত অপকর্ম রয়েছে ছাত্র সংগঠনগুলো তারা করেছে। হত্যার মতো জঘন্য অপরাধও তাদের মাধ্যমে সংগঠিত হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 1991 সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুতিলিয়া সারা বাংলাদেশে আমাদের সংগঠনের মজবুত অবস্থান রয়েছে, আমাদের শাখা রয়েছে, কমিটি রয়েছে। এবং আমরা দৃঢ়তার সাথে বলতে পারি যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে ন্যায় নীতি আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়েছিল, এখন পর্যন্ত এটার উপর তারা ইস্তেকামাত রয়েছে, এটার উপর তারা কাজ করে যাচ্ছে। তো আমাদের সংগঠনের যে মূল আকর্ষণ, এটা হলো আমাদের নীতি, এটা হলো আমাদের আদর্শ। আমরা সংগঠনটা চর্চা করি ইবাদত হিসেবে। দেখেন, বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন তারা এই কথা বলে না যে তারা তাদের সংগঠনটা ইবাদত হিসেবে করে। আমরা বলি আমাদের সংগঠনটা আমরা ইবাদত হিসেবে করি। যখন সংগঠনটা ইবাদতের জন্য হয়, তখন এই সংগঠনে কেউ অপকর্ম করতে পারে না, কেউ চাঁদাবাজি, লুটতরাজ, রাহাজানি, মানুষকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করতে পারে না। তো আমরা বাংলাদেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার জন্য একটি আদর্শিক কাফেলা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে দেশের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। এবং আমাদের যে আদর্শ, আমাদের যে নীতি, এটাই শিক্ষার্থীদেরকে আকর্ষণ করছে। আমাদের কিছু স্লোগান রয়েছে, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। আমরা একজন শিক্ষার্থীর আত্মশুদ্ধির মাধ্যমে, ব্যক্তির শুদ্ধির মাধ্যমে, নেতৃত্বকে শুদ্ধ করার মাধ্যমে আগামী জাতির জন্য আত্মশুদ্ধ নেতৃত্ব আমরা দিতে চাই। যে নেতৃত্বের মাধ্যমে এই দেশের সম্পদ বিদেশে পাচার হবে না, দেশের মানুষের সম্পদ লোপাট হবে না, এবং দেশের সম্পদ সে তার সামনে 1000 কোটি টাকা থাকবে কিন্তু সে একটি টাকা স্পর্শ করে সেখান থেকে অবৈধভাবে সে আত্মসাৎ করার জন্য ভাববে না। তো এমন আত্মশুদ্ধ আদর্শিক নেতৃত্ব উপহারের দেওয়ার জন্য আমরা কাজ করছি, চর্চা করছি। আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন। আমরা সাহাবায়ে কেরাম যে আদর্শে আদর্শিত ছিল, তাদের জীবন যে আদর্শে অনুপ্রাণিত ছিল, আমরা সেই আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি। আমাদের সংগঠনের এই বৈশিষ্ট্যগুলোই মূলত সাধারণ শিক্ষার্থীদেরকে কাছে টানতে সহায়ক এবং এই বিষয়গুলোই সাধারণ শিক্ষার্থীদেরকে আকর্ষিত করে। আমরা বিশ্বাস করি ইসলাম ছাড়া মানবতার কাঙ্ক্ষিত মুক্তি এবং কল্যাণ কখনোই আসতে পারে না। ইসলাম ছাড়া যত বন্দোবস্ত হোক না কেন, সেই সকল বন্দোবস্তকে আমরা মরীচিকা মনে করি। আমরা মনে করি ইসলামের মাধ্যমেই মানবতার কাঙ্ক্ষিত কল্যাণ এবং মুক্তি লাভ করা সম্ভব। এবং সেটার জন্য একটি ইসলামী আদর্শকে পরিপূর্ণভাবে প্রকৃত রূপে চর্চা করে এমন একটি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকা প্রয়োজন। এবং আমরা বিশ্বাস করি সেই সংগঠনটি হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।